আল্লাহু আমিন। আপনারা রেগে আছেন নাকি মনে হচ্ছে? আর একবার সকলকে অন্তর থেকে ভালোবাসার সালাম জানাই। সকলে সালামের উত্তর দেবে, কারণ সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব, সালামের উত্তর দেওয়া হলো কি ওয়াজিব। একটু জোরে বলবেন তবে তো ভালো লাগবে। তাহলে আমি সালাম দিচ্ছি, আপনারা আশা করি সকলে উত্তর দেবেন। আর আরেকটি কথা বলি, এই যে মাহফিল সুবহানাল্লাহ ওলির দরবারের মাহফিল, আর যে সব বক্তারা এসেছে আলহামদুলিল্লাহ, ইনারা ইন্টারনেটে ভাইরাল বক্তারা আপনারা অবশ্যই দেখেছেন। আমার পরে পরে আরো যিনারা রয়েছেন সুবহানাল্লাহ, পশ্চিম বাংলার সুনামধন্য বিখ্যাত বক্তা তিনারাও আছেন। আর আমি একজন নাচিস গুনহেগার আপনাদের সামনে উঠেছি। আল্লাহ পাকের নাচিস বান্দা, সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ, নাকি গো? একটু জোরে বলতে হবে। জি, আল্লাহ পাক কোরআনে কি বলতে আছেন? অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক সম্মান দেওয়ার মালিক, আমি আল্লাহ পাক অসম্মান করার মালিক। অতএব সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, আর অসম্মান করার মালিক তিনিও আল্লাহ। ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ পাকের দয়াতে, আল্লাহ পাকের দয়াতে এই জায়গায় আজকে, এবং আপনাদের দোয়া ওলি আল্লাহদের নিগাহে কারাম জোরে বলে। তার জন্য হুজুর সরকারে আলা হযরত বলতে আছেন, কি বলতে আছেন? কে আল্লাহর ওলিদের জন্য কে নিগাহে ওলি মে ও তাসির দেখিয়ে, সুবহানাল্লাহ, নিগাহে ওলি মে ও তাসির দেখিয়ে বদলতি হুই হাজারোं की तकदीर দেখিয়ে। ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া, তাই বলবো যে আল্লাহর ওলিদের পাওয়ার অনেক। আমি সালাম দিই আগে আরেকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সামনে থেকে যে মাদ্রাসা ছেলে সুবহানাল্লাহ, এরা হচ্ছে মেহমানে রাসূল। পিছন থেকে ভাইদের আওয়াজ আসছে না বাবা। আমি মূল্যবান আপনাদের সামনে আলোচনা শোনাবো বলে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে, আল্লাহ পাকের অশেষ রহমতে পুরো পশ্চিম বাংলা, আমিও ছোট একজন নাচিস বান্দা, তবু ঘুরি। বাংলাদেশ থেকে নিয়ে, আসাম থেকে নিয়ে, ত্রিপুরা থেকে নিয়ে, আপনারা ইন্টারনেটে আমারও বক্তব্য আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন। লক্ষ লক্ষ মানুষের বক্তব্য দেখেন। কিন্তু মেন ব্যাপার, আপনাদের একটু সাড়া পেলে আপনাদের যতটা পাওয়ার বাড়বে, আমারও একটু মিটার কি গো মিটার বাড়বে আমার, বুঝতে পারলেন? আর মানুষ ওলির দরবারে আসে ব্যাটারিকে বসানোর জন্য না, ব্যাটারিকে চার্জ করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা এসেছি ব্যাটারিকে চার্জ করার জন্য, পাওয়ারফুল আমরা চললাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের ভালোবাসাতে এই জায়গায় আবার এসেছি। এটা নিয়ে 3 বছর হবে পর পর এই জায়গাতে আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের দোয়া এবং হুজুরের নেঘায় কারাম আসতেই আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি সকলকে একবার বলবো যে মোহাব্বতে আরেকবার ঝিমঝিম করে দরুদের নাজানারা পাঠ করুন, তারপর ইনশাআল্লাহ বক্তব্য আগে নিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া, তো যেই কথাটা বলতেছিলাম, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন কি? আলা, মানে সাবধান। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলতে আছেন, তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও আমার বন্ধুদের কাছ থেকে, কারণ তিনাদের এহ জগতে এবং পরজগতে কোনো ভয়, কোনো চিন্তা, কোনো ডর, কোনো গাম, কোনো টেনশন, কোনো কিছুই নাই। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। আব্বারা আমার কারণ হলো একটাই, যে এই ওলিকে ভালোবাসার জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন,
এবং নবী পাক বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হলো আমার ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বারা আমার, তো আল্লাহ পাক বলতে আছেন যে কোরআনের মধ্যে এই কোরআনকে পড়লেও নেকি পাওয়া যায়, দেখলেও নেকি পাওয়া যায়, শুনলেও নেকি পাওয়া যায়। এই কোরআন আমাদেরকে পড়তে হবে, কারণ আমরা হচ্ছে মুসলমান। কি গো বাবজি, আমরা কি, আমাদের ধর্মের নাম একটু জোরে বলতে হবে, ধর্মের নাম ইসলাম। ইসলাম, ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া, আমরা মুসলমান। তার জন্য একটাই কথা বলবো যে আমাদেরকে সমস্ত কিছু কায়াকরণ যেগুলো প্রয়োজন, ইসলামের রুলস, ইসলামের রাস্তা আমাদেরকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরে ইসলামের পথে আমাদেরকে চলতে হবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতে আছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম, শান্তির ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম হলো একমাত্র ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শান্তির ধর্মের নাম কি? ইসলাম। ওকে জোরে বলেন, শান্তির ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে হচ্ছে শান্তি। আব্বার আমার, আল্লাহ পাক কোরআনে বলতে আছেন, আমি বলবো একটাই কথা, ইসলামকে এমনই একটি ধর্ম, ইসলাম এমনই একটি ধর্ম, ইসলামের মধ্যে শিখিয়ে দিয়েছে যে আব্বার সঙ্গে কেমন মোহাব্বত রাখতে হবে, আব্বাকে কেমন ভালোবাসতে হবে। ইসলামে আমাদের কালচার দিয়ে দিয়েছে মায়ের সঙ্গে কেমন মোহাব্বত করতে হবে, মায়ের সঙ্গে কেমন সম্পর্ক রাখতে হবে। ইসলাম আমাদেরকে শিখিয়েছে স্ত্রীর সঙ্গে কেমন মোহাব্বত করতে হবে, স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক রাখতে হবে। ইসলাম আমাদের শিখিয়েছে পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে মিলেমিশা করতে হবে, তাদেরকে কেমন ভালোবাসতে হবে। ইসলাম আমাদের শিখিয়েছে বাচ্চাদেরকে কি করতে হবে। ইসলাম আমাদের শিখিয়েছে বড়দের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে প্রত্যেকটি জিনিস, সুবহানাল্লাহ, একটা এত সুন্দর সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, নবী পাক করেছেন। আউলিয়া কেরামগণদের দেখানো পথ অনুযায়ী আমরা চলতে পারি, তাহলে নবী পাওয়া যাবে, আর নবী পেলে আল্লাহ পাওয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি, হুজুর গাউসুল আজম নাম শুনেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী শুনেছেন কিনা? আল্লাহর ওলিরা কি না পারে, আল্লাহর ওলিগণ কি না পারে। আল্লাহু আকবার কাবীরা। আব্বার আমার, হুজুর গাউসুল আজমের একটাই পাওয়ার ছিল যে কতজন মুর্দা ব্যক্তিকে জিন্দা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাইজানেরা, আমারও আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পাক জবানে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হলো আমার ওয়ারিস। তাদেরকে যদি মোহাব্বত করো, তাদেরকে যদি ভালোবেসে নাও, তাদের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারো, আমি নবী আমাকে পাওয়া যাবে, আমি নবী আমাকে ভালো